আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে সকালে গাছে পানি দিতে ভুলে গেছিলাম। আহমদকে স্কুল থেকে আনার পরে ওকে গোসলে ঢুকাই দিছি। হঠাৎ মগ দেখে মনে হলো যে আজকে তো গাছে পানি দেই নেই, তো চলে আসলাম গাছে পানি দিতে। এটা হচ্ছে আমার এখন একটা রেগুলার রুটিন। গাছে পানি দেওয়া না পর্যন্ত আমার শান্তি লাগে না, আর যখন বৃষ্টি হয় সেটা তো ডিফারেন্ট। এবার দেখে আমার গন্ধরাজ গাছে অনেকগুলো কলি এসেছে, জানি না ফুল ফুটবে কিনা। প্রথম কলিটা আমার কন্যা, সে ছিঁড়ে ফেলেছে, খুবই কষ্ট পেয়েছিলাম। এখন দেখলাম মাশাআল্লাহ 5-6টার মতো কলি আছে, তো জানি না ফুল ফুটবে কবে। গন্ধরাজ ফুল ফুটতে তো অনেক সময় লাগে, তো আমি অপেক্ষা করছি, দেখি অবশেষে যদি ফুটে। বর্ষাকাল তো প্রায় শেষের দিকেই, এটা তো বর্ষাকালের ফুল। আর এই হচ্ছে বেলির কলি, এই কলিটা অনেক দিন ধরে আছে, কেন জানি ফুটতেছে না, আমি জানি না কারণটা কি। আর নতুন বেশ কিছু কলিও এসেছে। আর এখানে হাসনাহিনাতে দেখলাম এটা তো অল্প একটা কলি আসছে ফুলের, ফুলগুলো হয়তো ফুটে যাবে। তো যাই হোক, ওয়েলকাম টু ম্যানাদা ভ্লগ। যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখানে রান্নাবান্না করতে চলে আসছি। আজকে রান্না করবো হচ্ছে যে মাছ ভুনা, আর হচ্ছে থাকবে ধুন্দুল চিংড়ি মাছ দিয়ে, আর একটা হচ্ছে পাবদা মাছ। মানে আজকে আমাদের মাছময় দিন। আর এই হচ্ছে টুকটাক রান্নাবান্না। পাবদা মাছটা আমার শাশুড়ি আগেই করে ফেলেছেন, আমি স্কুল থেকে এসে দেখে নিয়ে পাবদা মাছটা করে ফেলেছেন। যেহেতু আহমদ স্কুলেতে তেমন কিছু খায় না, আসার পরেও তেমন কিছু খায় না, তো দুপুরে খাবারটা আমি খুব জলদি খাওয়াই দিই। আর তাছাড়া দেখা যায় গোসল করে উঠতে উঠতে 12:30 1টার ভিতরে, মানে 1টা বাজলেই ওরে খাওয়াই দিই। মেয়েটাও যেহেতু ঘুমায় দুপুরে, নয়তো রুটিনটা এলোমেলো হয়ে যায়। আমি ওদেরকে একটা রুটিন লাইফের ভেতরে আনার চেষ্টা করছি। আর এদিকে দেখতে পাচ্ছেন মাছ উল্টানো নিয়ে আমার যুদ্ধ। এই যুদ্ধটা আমার সবসময় করা লাগে। নর্মালি আমার শাশুড়ি কষাই মাছ রান্না করেন, আজকে যেহেতু ভুনা মানে তো পেঁয়াজা, তাই একটু ভাজা। তো এই যে রান্নাবান্না কাজ টাজ সব শেষ করে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এখানে আমি 2 রকমের মাছ নিয়ে নিয়েছি, ধুন্দুলটা পরে খাবো। তো আমার মেয়ে শুরু করেছে ঘাটাঘাটি, সে পটো নিতে চায়, মানে পটো মানে পটেটো আলু। তো বিকালবেলা ওদেরকে ওঠার পর, ওরা ঘুম থেকে ওঠার পরে বিকালবেলা চলে আসলাম যে এই বৃষ্টি দিনে কিছু একটা খেলে ভালো লাগে। যদিও সারাদিন মেঘলা ছিল, 1 ফোঁটা বৃষ্টিও হয় নাই। তো এখানে হচ্ছে চানাচুর নিয়ে নিলাম। চানাচুরের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তার উপরে দিয়ে দিব হচ্ছে লেবুর ছিলকা কেটে কুচি কুচি করে সেটা, আর দিব একটু লেবুর রস। আমার বাসায় শসা গাজর এগুলো ছিল না, ধনেপাতা, যার কারণে দিতে পারি নাই। আর কাঁচামরিচ আসলে কাটতে মন চাচ্ছিল না, যেহেতু এইটুকু জিনিস বানাবো। আর সাথে আমি দিব হচ্ছে আচারের তেল। এটা হচ্ছে আমের আচার, সরি জলপাইয়ের আচার, এটা একটু তেল দিব। তা আহমদকে বললাম বাবা একটু ঢাকনাটা খুলে দাও, সে মনে করেছে বয়মের প্লাস্টিক খুলতে বলছে, সে প্লাস্টিক খোলা শুরু করছে। তো দেখলাম যে না, তেল আর নাই, তো কি করব ভেবে না পেয়ে ভাবলাম যে 2 টুকরো আচার দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তেলের কাজও হবে, আমার খাওয়ার কাজও হবে। তো তাই করলাম। এখানে অল্প একটুই চানাচুর ছিল, সেটুকুই আমি মেখে নিচ্ছি আর কি। আমি একাই খাবো, ওরা কেউ খাবে না, আহমদকে অফার করেছি। আর এই যে আমাদের বিশিষ্ট রন্ধনশিল্পী, যার একমাত্র কাজ হচ্ছে চুলা হয় বাড়াইয়া দেওয়া, নয়তো বন্ধ করে দেওয়া। তার যন্ত্রণায় রান্নাঘরেই আসতে পারি না। রান্না করার সময় তো চোরের মতো করে রান্না করি। সে এসে হয়তো এমন জোরে আগুন দিবে তরকারি পুড়ে ফেলবে, আর নয়তো এমন কমায় দিবে যে আমার তরকারি হয় না। যতক্ষণে খেয়াল করি ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। সে যে কখন এই কাজটা করে দৌড়ে পালায় আল্লাহ ভালো জানেন আর কি। সবসময় তো দেখিও না, যখন দেখি তখন তো সাথে সাথে করে ফেলে। তো এই যে এখানে আমিও আমার মুড়িটা মাখাই নিচ্ছি আচার দিয়ে। এবার মাখানো শেষ, আমার হচ্ছে এবার খাওয়ার পালা। এই জিনিসটা আমার খুবই পছন্দের। আর চানাচুর মুড়ি মাখা মোটামুটি হয়তো সবারই পছন্দের। তো আগেই বলেছিলাম যে আমার বাসায় কিছু জিনিস ছিল না, ওগুলো স্কিপ করে এটা দিয়েই আজকে আর কি চালাই নিলাম। খেতে খারাপ হয়নি, ভালোই লেগেছে খেতে। নিজের তো আর ভুল ধরতে পারি না, তাই না? আর এই হচ্ছে সন্ধ্যাবেলা আহমদের বাবা বাসায় এসে আহমদ আরুকে নিয়ে বের হয়েছে। যেহেতু শনিবার ছিল তাই সে তাড়াতাড়ি বাসায় চলে এসেছিল। তো ছেলেকে নিয়ে বের হয়েছিল, দারাজ হবে, তার একটা পার্সেল এসেছে। তো পার্সেলটা নিয়ে আসার পরে দেখি যে আহমদের পার্সেল। তো সে খুব এক্সাইটেড, সে খুলবে, আমাকে বলতেছে ভিডিও করো। তো ভাবলাম যে বাচ্চারা শখ করতেছে, আনপ্যাক একটা ভিডিও, আনবক্সিং আনপ্যাক যেটাই হোক একটা ভিডিও করি। তো করলাম। তারপরে দেখলাম এটা বই, এটা হচ্ছে কমিক্স নন্টে ফন্টে। ছোটোবেলায় অনেক দেখেছি নন্টে ফন্টে আর কেলটুদের মজার কাহিনী, এখন আর দেখা হয় না। তা আহমদকে দেখতাম, কার্টুনটা খুব একটা পছন্দ করতো না কেন জানি, বাট আমার বেশ ভালোই লাগতো। ছোটোবেলায় আমরা আকাশ বাংলা না জানি কি একটা চ্যানেল ছিল, সেখানে অনেক দেখতাম। তো এখন সে বলতেছে যে আমি একটু দেখাই। বলছে যে ঠিক আছে দেখাও। আমি একটু ধরেছি, সে টান দিয়ে নিয়ে গেল না, সে দেখাবে। তো এই যে কমিক্স ছিল, সে খুব মজা পেয়েছিল যে এতগুলো ছবি। ও নর্মালি ওর জন্য আগে যে গল্পের বইগুলো কিনা হয়েছিল সেগুলো কমিক্স ছিল না, গল্পের বই ছিল। তো এটা তো কমিক্স, সে গল্পের বই আর কমিক্সের পার্থক্যটা এখনও বুঝে না।
আশা করছি আস্তে আস্তে পৌঁছে যাবে। তো তার বাবা বলতেছিল যে তারা ছোটোবেলায় চাচা চৌধুরী আরও কী যেন পড়েছিল। আমি আবার চাচা চৌধুরী পড়েই নাই, আমি 3 গোয়েন্দার বইটা দেখেছিলাম, পড়েছিলামও একবার। আর এই যে আহমদের বাবা আসার সময় নাস্তা নিয়ে এসেছে পুরি। এখন আমরা সন্ধ্যার নাস্তা করব। ওইটা আমার বিকালের নাস্তা ছিল এক দফা, এখন আরেক দফা সন্ধ্যার নাস্তা। সাথে দেখি যে সে কাঁচা খেজুর এনেছে। কাঁচা খেজুর খেতে আমার খুব ভালো লাগে, হলুদটা, লালটা একদমই ভালো লাগে না, লালটা কষ লাগে। এটাও দেখলাম হালকা কষ ছিল, বাট বড়গুলো মজা ছিল। আর ওখানে নিয়ে এসেছে আঙুর। তো এই ছিল আজকে আমার শর্ট একটা ভ্লগ, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।